সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 3 নং মুন্সিবাজার ইউনিয়নের বালিগাঁও গ্রামের দক্ষিণ বন অর্থাৎ সালনাতে আমি অবস্থান করছি। দর্শক, আপনারা জানেন গতকালকে পুরা দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের মাঝারি তুফান হয়েছে, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। এই উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে প্লাবিত আমাদের এলাকা। যদিও পানি নিচের দিকে দাবিত হচ্ছে, যদি আজকে বৃষ্টি না হয় তাহলে খুব দ্রুত এই পানি নিষ্কাশন হবে ইনশাল্লাহ। যদিও আপনারা জানেন, যদিও জমির মধ্যে অনেক জমির মধ্যে ধানের চারা রোপণ করা হয়েছে, যে জায়গার মধ্যে রোপণ করা হয়েছে যদি এইভাবে পানি আরও 1-2 দিন থাকে তাহলে সেই জায়গাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো পুরাদমে আসলে এই জায়গাগুলো এখনও চারা লাগানো হয়নি, ফলে এখনও কোনো ক্ষতির সম্মুখীন আসলে দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম ভালো আছেন চাচা? চাচা, গতকাল রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে, নাইনি? মেঘ হয়েছে, প্রচুর মেঘ হয়েছে। পানি কেমন হয়েছে আপনার? বহুত পানি হয়েছে। জমিনও কিতা রুই লিছলানি? রু হয়েছে না, মানে কিছু কিছু জমিনও মানে রু হয়েছে সম্ভব, নাইনি? এই যে জমিনগুলো রুয়া হয়েছে, জমিন কিতা মানে নষ্ট হয়ে যাব নি বুঝইন? মানে যদি 2 দিন থাকে বা 3 দিন থাকে, নাইনি নষ্ট হয়ে লিব, ফসাই লিব। আচ্ছা, এবার কিতা সব জায়গাগুলা খেত হইব নি, হওয়ার সম্ভাবনা আছে নি? সম্ভাবনা নাই। আর মেঘ না দিলে ওয়ার সম্ভাবনা আছে। আপনার বাড়ি কোন জায়গার? বালিগাঁও নিবা? কোন জেলার? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে প্লাবিত আমাদের বালিগাঁও দক্ষিণের বন অর্থাৎ সালনা বন। পানি কিন্তু খুব দ্রুত পরিসরে নেমে যাচ্ছে। যদি এভাবে যদি পানি বৃষ্টি না দেয় তাহলে পানি খুব দ্রুত চলে যাবে। আপনারা দেখছেন আমি একটা কালভার্টের নিচে সাইটে অবস্থান করছি। আপনারা দেখুন, পানি কিন্তু অনেক স্পিডে নিচের দিকে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে এই পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা।